আপনি কাজে মন লাগাতে চান, বন্ধুদের সাথে মিলতে জুলতে চান, কিন্তু একটি চেহারা, একটি নাম, একটি অনুভূতি রয়েছে যেটা সব সময় ছায়ার মতো আপনার সাথে সাথে চলতে থাকে। আপনার মন আপনার না চাওয়াতেও বারবার সেই একই মানুষের দিকে টানা হয়ে চলে যায়। আপনি নিজের সাথে একটি লড়াই লড়তে থাকেন, নিজের মনকে হাজারবার বোঝাবার চেষ্টা করেন, কিন্তু এই চেষ্টা কম হওয়ার জায়গায় বাড়তেই থাকে। যদি আপনার সাথে এই সব কিছু হচ্ছে, একটু সময়ের জন্য থেমে যান। এটা কি শুধু কাকতালীয় বা ভ্রম মনে করবেন না, এটা কোনো সাধারণ কথা নয়। এটা আল্লাহর তরফ থেকে অনেক বড় আর গভীর নিশানি হতে পারে। এটা এই কথার ইশারা হতে পারে কি তিনি আপনার শুনছেন, তিনি দেখছেন কি আপনি তাহাজ্জুদে উঠে সেজদায় পড়ে কান্না করতে করতে বাস একটি মানুষের নাম নিচ্ছেন। আর এই যে আপনার মনের অস্থিরতা, এই যে বারবার কারো খেয়াল আসছে, এটা আল্লাহর তরফ থেকে একটি জবাব হতে পারে, একটি বার্তা হতে পারে। সবার আগে তো এটা বুঝুন, আপনার মনে কারোর জন্য ভালোবাসা বা তাকে পাওয়ার ইচ্ছার সৃষ্টি হওয়া আল্লাহর মর্জি ছাড়া সম্ভব নয়। কুরআনে আল্লাহর ওয়াদা, আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব। এটার একটি গভীর মানে এটাও কি আল্লাহ আপনার মনে চাওয়ার তলব তখন দেন যখন তিনি আপনাকে কিছু দিতে চান। এই যে কোনো খাস মানুষের হতে চলা তলব আছে, এটা আসলে আল্লাহর তরফ থেকে একটি দাওয়াত হয়। তিনি বলছেন, চাও আমার কাছে, আমি তোমাকে শুনতে চাই। যেমন একটি মা জানে বাচ্চাকে খিদা লেগেছে, তখনই সেটাকে দুধ খাওয়ায়, ঠিক সেরকমই আল্লাহ আমাদের মনের প্রয়োজনীয়তা, ইচ্ছার একটি পিপাসা জাগান, যাতে আমরা তিনার দরজায় পৌঁছাই, তিনার সাথে কথা বলি আর নিজের সম্পর্ক আরও বেশি মজবুত করে নিই। আমরা সর্বদা ভাবি আমরা দোয়া করছি, কিন্তু বাস্তবতায় এটা কি দোয়া করার তৌফিক মিলা, অর্থাৎ দোয়ার জন্য আপনার হাত উঠে যাওয়া, আপনার চোখে অশ্রু চলে আসা, এটা নিজে দোয়ার কবুলিয়তের প্রথম আর সবচেয়ে বড় নিশানি। অনেক আলেম এটা বোঝায় কি আল্লাহ আমাদের দোয়া চাওয়ার তৌফিক তখন দেন যখন তিনি আমাদের দোয়া কবুল করার ইরাদা করে নেন। আপনার মন যদি বারবার কারোর জন্য দোয়া করার জন্য মজবুর হচ্ছে, তো দুঃখী একদম হবেন না। এটা এই কথার পাক্কা প্রমাণ কি আপনার কানেকশন আপনার রবের সাথে জুড়ে রয়েছে আর তিনি আপনার সকল ডাক শুনছেন। এই খেয়াল শয়তানি ওয়াসওয়াসা হতে পারে না, খাস করে তখন যখন এটা আপনাকে আল্লাহর অনেক কাছে নিয়ে যাচ্ছে। যদি এই মানুষের খেয়াল আপনাকে নামাজের দিকে টেনে নিয়ে যায়, আপনাকে তাহাজ্জুদে ওঠার হিম্মত দেয়, আপনাকে একটি উত্তম মানুষ প্রস্তুত হওয়ার জন্য মোটিভেশন করে, তো বুঝে নিবেন এটা একটি রুহানি ইশারা। এখন প্রশ্ন এটা ওঠে, যদি আল্লাহ আমাদের দোয়া শুনছেন আর এটা তিনার তরফ থেকে নিশানি হয়, তো তিনি আমাদের জলদি সেই জিনিস দিয়ে কেন দিচ্ছেন না? আমরা কেন ছটপট করতে থাকি? এখানেই সবরের সুন্দর আর গভীর সফলতা সামনে আসে। আল্লাহ শুধু এটা দেখেন না কি আপনি কি চাইছেন, বরং তিনি এটাও পরীক্ষা করেন কি আপনি কতটা মনোযোগের সাথে চাইছেন আর কত সবরের সাথে চাইছেন। হাদিসে আছে কি জলদি করা মানুষের দোয়া কবুল হয় না। জলদি করা মানে এটা নয় যে আপনি দোয়া জলদি জলদি চাইছেন, বরং এটার মানে হলো দুঃখী হয়ে যাওয়া। এটা ভাবা কি আমি এত দোয়া করেছি, কিছুই হলো না, এবার ছেড়ে দিচ্ছি, ব্যাস। এটাই সেই সময় হয় যেখানে মানুষ পরীক্ষা হেরে যায়। আল্লাহ এটা দেখতে চান কি আপনি সেই জিনিসের না মেলাতেও সেটাই সেরকমই ইয়াকিন রাখেন যেমন মেলার আশায় রেখেছিলেন। সাবারের মানে মজবুরিতে অপেক্ষা করা হয় না। সাবারের মানে হলো এই ইয়াকিনের সাথে অপেক্ষা করা কি আল্লাহ যেটাই করবেন আমার হকে উত্তম দান করবেন আর তিনি একদম সঠিক করবেন। হতেও পারে আপনি যেটা চাইছেন আল্লাহ সেটার জন্য আপনাকে প্রস্তুত করছেন। হতে পারে আল্লাহ সেই দ্বিতীয় মানুষের মনে আপনার জন্য ভালোবাসা জাগাচ্ছেন। এটাও হতে পারে কি আল্লাহ আপনার রাস্তার কাটাকে পরিষ্কার করছেন, যাতে যখন সেই মানুষ আপনাকে মেলে তো আপনার জীবনের রহমত হয়ে আসে। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিসসালামকে স্বপ্নের তাবির অনেক বছর পরে মিলেছিল। হযরত আইয়ুব আলাইহিসসালামকে তিনার বিমারি থেকে শিফা একটি লম্বা অপেক্ষার পরে মিলেছিল। যখন আল্লাহর নবী অপেক্ষা করেন, আমি আর আপনি কে? এই দেরি, এই অপেক্ষা, এই অস্থিরতা, এই সব আপনার আত্মাকে মজবুত বানানোর একটি প্রক্রিয়া হয়। এটি আপনার ইয়াকিনকে চেক করার একটি জারিয়া। যে মানুষ এই পরীক্ষায় পাশ হয়ে যায়, আল্লাহ তাকে শুধু সেটা দেন না যেটা সে চায়, বরং সেটা থেকেও অনেক বেশি দান করেন। প্রিয় ভিউয়ার্স, যদি আপনি আপনার জীবনে এরকম ঝামেলার সাথে পার করছেন, তো কমেন্টে আমিন লিখে নিজের ইয়াকিনকে প্রকাশ করুন। আর এই ভিডিও সেই বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যাকে হয়তো এইবার এই বার্তা শোনার প্রয়োজন রয়েছে। বারবার মনের কারো দিকে টানা হয়ে যাওয়া, দোয়ার তৌফিক মেলা, এটা তো সব থেকে বড় নিশানি। কিন্তু এটার সাথে সাথে অন্য কিছুও, অন্য ইশারাও রয়েছে যেটা বলে কি আপনার দোয়া মঞ্জিলের নিকট রয়েছে।
মনের মধ্যে এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত উদ্দেশ্য থাকে। একদিকে আপনি সেই মানুষের জন্য ছটপট করছেন, কিন্তু অন্যদিকে দোয়া করার পরে, খাস করে কান্না করে দোয়া চাওয়ার পর আপনার মনে শান্তি অনুভব হয়। আপনাকে ভেতর থেকে একটি আশা অনুভব হতে থাকে কি কিছু ভালো হতে চলেছে। এই শান্তি, এই কথার প্রমাণ কি আপনার ফরিয়াদ আরশ পর্যন্ত পৌঁছে গেছে। ইবাদতে মনোযোগ আর গুনাহকে ঘৃণা। আপনি অনুভব করবেন কি আপনার মন নামাজের দিকে আগের থেকে বেশি ঝুঁকে যাচ্ছে। কোরআন পড়তে আপনাকে একটি অন্যরকম ফিলিংস অনুভব হয়। যে গুনাহগুলোকে আগে আপনি সাধারণ মনে করতেন, সেগুলো থেকে এখন আপনাকে অশান্তি অনুভব হয়। আপনার মন নিজে নিজেই পবিত্র হতে চায়। এটা এই কথার ইশারা কি আল্লাহ আপনাকে তিনার নিকট করছেন আর সেই জিনিসের কাছাকাছি নিয়ে যাচ্ছেন যেটা আপনি চাইছেন। আসবাবের প্রস্তুত হওয়া, রাস্তা খোলা। আপনি দেখবেন কি হঠাৎ পরিস্থিতি আপনার হকে হতে লাগবে। যে মানুষকে থেকে আপনি কখনোই আশা করেননি, সে আপনার সাহায্যের জন্য এগিয়ে চলে আসে। যদি কোনো বাধা ছিল, তো সেটা ধীরে ধীরে দূর হতে লাগে। আপনাকে সেই মানুষের সাথে জুড়ে থাকা কোনো ভালো খবর মিলতে পারে, বা তার সাথে কথা বলার কেন এমন রাস্তা খুলতে পারে যেটার ব্যাপারে আপনি কখনো ভাবেননি। আল্লাহ আসমান থেকে জিনিস নামান না, তিনি আসবাব প্রস্তুত করেন। এই প্রস্তুত হওয়া আসবাব চিনতে শিখুন। ভালো স্বপ্নের আশা। কখনো কখনো নিজের বান্দাকে স্বপ্নের জারিয়ায়ও খুশির খবর দেন। আপনি কোনো এমন স্বপ্ন দেখতে পারেন যেটায় মনকে সান্ত্বনা মেলে বা কোনো পজিটিভ ইশারা মেলে? যদি আপনাকে এগুলোর মধ্যে কোনো একটি নিশানি অনুভব হচ্ছে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন আর নিজের দোয়ায় নিজের ইয়াকিন আরও বেশি গভীর করে দিন। আল্লাহর তরফ থেকে নিশানি তো প্রকাশিত হয়, কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। তোমার শুধু শব্দে চাওয়ার নাম নয়, তোমার আমি নিজেকে সেটার উপযুক্ত বানানোর চেষ্টার নাম হয় পাক্কা ইয়াকিন। দোয়া এই ইয়াকিনের সাথে করুন কি আল্লাহ শুনছেন, আর তিনি অবশ্যই কবুল করবেন। মনের মধ্যে সন্দেহ আর ওয়াসওয়াসা দোয়ার ক্ষমতাকে কমজোর করে দেয়। এটা ভাববেন না কি জানি কবুল হবে কিনা, বরং এটা ভাবুন কি আমার রব আমার দোয়া কখনোই রাগ করবেন না। হালাল রিজিক। হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে, হারাম রিজিক উপার্জনকারীদের দোয়া কবুল হয় না। তো এটাকে পাকা করুন কি আপনার আবার দাবার আর উপার্জন হালাল। এটা দোয়ার কবুলিয়াতের সবচেয়ে বুনিয়াদী শর্তের মধ্যে একটি। গুনাহ থেকে তওবা। দোয়া করার আগে নিজের গুনাহের সত্য মন থেকে ক্ষমা চান, ইস্তিগফার করুন। একটি পরিষ্কার আর পবিত্র মন আল্লাহকে বেশি পছন্দ। হতে পারে কি আমাদের নিজের এই গুনাহ আমাদের দোয়ার কবুলিয়াতে বাধা হচ্ছে। দোয়ার সঠিক নিয়ম। দোয়ার শুরু আল্লাহ ও নাম আর ভালোবাসার সাথে করুন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ুন, আর দোয়ার শেষও দুরুদ শরীফ দিয়েই করুন। তো প্রিয় দর্শক, যদি কারো খেয়াল আপনাকে ঘুমাতে দিচ্ছে না, তো এটাকে নিজের কমজোরি মনে করবে না, এটা আল্লাহর তরফ থেকে একটি ডাক মনে করবে। তিনি আপনার মনে এই ডাক এই জন্য দিচ্ছেন যাতে আপনি তিনার দরজায় পৌঁছান। তিনি আপনাকে পরীক্ষা করছেন কি আপনি কত দেরি পর্যন্ত আর কতটা ইয়াকিনের সাথে আর কতটা ভালোবাসার সাথে তিনার দরজায় কড়া নাড়েন। সেই মানুষকে নিজের দোয়ায় চাওয়া একদম ভুল নয়, কিন্তু নিজের দোয়া শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করুন। তিনাকে বলুন, ইয়া আমার রব, যদি এই মানুষ আমার জন্য হয়, আমার দিনের জন্য হয়, আমার দুনিয়া আর আখেরাতের জন্য উত্তম হয়, তবে এই মানুষকে আমার নসিবে লিখে দিন। আর যদি এই মানুষ আমার জন্য উত্তম না হয়, আমার মন থেকে এই মানুষের ভালোবাসা বের করে সেটা দান করো, যেটা আমার জন্য উত্তম হবে। যখন আপনি এভাবে নিজের দোয়াকে আল্লাহর মর্জির সাথে ছেড়ে দিবেন, তো ফের যা ফয়সালাই হবে সেখানে আপনার জন্য শুধু হেফাজত, শান্তি থাকবে। তো উঠুন, ওযু করুন আর একটি নতুন ইয়াকিনের সাথে নিজের রবের কাছে চান। তিনি আপনার সকল ডাককে শুনছেন ও কান্নাকে দেখছেন। যদি এই ভিডিওর কথা মন ছুঁয়ে যায়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।